হ্যালো বন্ধুরা, রিসেন্টলি আমার পঞ্চম বিবাহবার্ষিকী উপলক্ষে আমি একটি কেক বানিয়েছিলাম। অনেক এক্সাইটমেন্ট নিয়ে আমি কেকটা বানানো শুরু করেছিলাম, কিন্তু বানাতে যেয়ে আমি খুবই হতাশ হয়েছি। আমি এর আগেও বেশ কয়েকবার কেক বানিয়েছি, আলহামদুলিল্লাহ খুবই পারফেক্টলি আমার কেকটা সুন্দর মতোই হয়েছে। কিন্তু এবার কি হলো তা জানার জন্য আমার সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তোমরা। তো এখানে শুরুতে আমি আমার ডিব্বাটা নিয়ে হাজির হয়ে গিয়েছি কেক বানানোর জন্য। খুবই অল্প সময় ছিল আমার হাতে কেক বানানোর জন্য, তাই ওরকম আমি প্রিপারেশন নিয়ে কেক বানানোর জন্য ভিডিও স্টার্ট করিনি। হাতের কাছে যা ছিল তা নিয়ে ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম। কেক বানানোর প্রসেসিং আমি এখন শুরু করে দিব। তো এর জন্য শুরুতেই আমি দুটো ডিম ফেটে নিচ্ছি এবং ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। ডিমি থেকে কুসুম আলাদা করে 1 কাপ চিনি দিয়ে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো মতো মিক্স করে নিব। ডিমের থেকে কুসুম আলাদা করে আমি একটা জায়গায় রেখে দিব এবং পরে এটা মিক্স করব। এখন ডিমের সাদা অংশের সাথে আমি 1 কাপ চিনি মিশিয়ে নিব। আজকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এখানে মিক্স করে নিচ্ছি। অন্যান্য সময় আমি নর্মালি হ্যান্ড উইক্স বা চামচ দিয়ে মিক্স করে নিই। ডিমের সাদা অংশের সাথে চিনি আমি কিছুক্ষণ এভাবে হ্যান্ড ব্লেন্ডারে মিক্স করে নিব এবং যখন এখানে একটু ফোম ক্রিয়েট হয়ে গিয়েছে তখন আমি এখানে রান্নার সাধারণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। ডিম আর চিনির সাথে এখন তেলটাও আমি ভালো মতো মিক্স করে নিব। এভাবে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন আমি যে দুটো কুসুম রেখে দিয়েছিলাম এখন কুসুমগুলো দিয়ে মিক্স করে নিব এবং সাথে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিব 1 চা চামচের মতো। এগুলো সবগুলো যখন আমি একসাথে বিট করতেছিলাম তখন আমার ছেলে আমার পাশে এসে দেখুন কি করতেছে। ও এসে এখন এটাই টেস্ট করা শুরু করে দিয়েছে। ওয়াও! বিট করা ঝামেলা তো শেষ। এখন আমি শুকনো উপকরণ দিয়ে দিব। তো এখন আমি শুরুতে আটা দিয়ে দিচ্ছি। আটাই আমি ইউজ করি, বেশ কয়েকবার এটা দিয়ে আমি কেক বানিয়েছি, বেশ ভালো হয়েছে। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ গুঁড়ো দুধ পাউডার। আর এখন আমি দিয়ে দিব বেকিং পাউডার আর অল্প একটু সামান্য লবণ টেস্ট ম্যাচ হওয়ার জন্য। ডিমের ব্যাটারের সাথে সবগুলো শুকনো উপকরণ আমি এখন ভালো মতো মিক্স করে নিব এবং ব্যাটারের কনসিস্টেন্সি পারফেক্ট করার জন্য আমি আগে থেকে জাল করে রাখা তরল দুধ দিয়ে দিলাম। এখন আমার কেকের ব্যাটার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি সবার শেষে একটা জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে মোরব্বা। এটা খেতে আমার এমনিতেও খুব ভালো লাগে আর আমি কেক বানালে মাঝে মধ্যে এটা দিয়ে থাকি। কেকের ব্যাটারের সাথে মোরব্বা ভালো মতো মিক্স করে নেওয়ার পর এখন আমার ব্যাটার একদম সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট মোল্ডে নিয়ে নেওয়ার পালা। কেকটা বানানোর জন্য আমি একটি লাভ শেপের মোল্ড নিয়েছি। এখন এখানে আমি একটু সামান্য তেল মিশিয়ে নিচ্ছি। কেক যাতে মোল্ডের সাথে লেগে না যায় তাই এখানে আমি চারপাশে কাগজ বিছিয়ে নিব এবং নিচেও কাগজ দিয়ে দিয়েছি। এখন মোল্ডে আমি কেক ঢেলে নিচ্ছি। এখন একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে থাকা বাবলসগুলো বের হয়ে যায়। এখন একটু বড় পাতিল নিয়েছি এবং এখানে আমি পাতিল স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখানে আমি আমার কেকের মোল্ডটা বসিয়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি 1 ঘন্টা ওয়েট করব। 1 ঘন্টা পর আমি এসে দেখলাম যে মাশাআল্লাহ আমার কেকটা খুব সুন্দর মতোই ফুলেছে এবং ভালোই লাগতেছে দেখতে। একটা কাঠি দিয়ে আমি চেক করেছি, দেখলাম যে খুব ভালো মতোই কাঠিটা ফ্রেশ এসেছে। তারপর আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখেছিলাম। ঠান্ডা হওয়া পর্যন্ত কেকটা আমি ওভাবেই রেখেছিলাম। এখন আমি কেকে ক্রিম লাগানোর প্রসেসিং শুরু করব। কেকে ক্রিম বানানোর জন্য আমি এখানে ভিভো হুইপ ক্রিম নিয়েছি এবং একটা প্লেটে আমি বরফ দিয়ে সেখানে বাটিটা রেখেছি, কারণ ক্রিমটা ঠান্ডা স্থানে করলেই ভালো মতো জমে। এভাবে 5 মিনিটের মতো বিট করার পর আমার ক্রিমটা খুব সুন্দর মতোই হয়ে গেছে। এই পর্যন্ত সবকিছুই ঠিক আছে। মেইনলি আমার হতাশ হওয়ার কারণটা এখন থেকেই শুরু হবে। আমার কেকটা একদম যতটা সুন্দর ফ্লাফিনেস ছিল সেটা একদমই চুপসে গেছে এবং ভিতরে আমি খেয়াল করলাম যে শক্ত রয়ে গিয়েছে। এখন আর কিছু করার নেই, আমার আর দ্বিতীয় কেক বানানোরও কোনো সময় নেই, তাই যা হয়েছে তা দিয়েই আমার বাকি কাজ কমপ্লিট করতে হবে। কেকটা আমি এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি ক্রিম বসানোর জন্য।
এখন আমি এতে সুগার সিরাপ ইউজ করতেছি এবং এখন আমি এখানে ক্রিম দেওয়া স্টার্ট করে দিব। আমার এখন সত্যি বলতে কি একদমই আর কেক বানানোর মানে যে এক্সাইটমেন্টটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে। আমার এখন বাকি কাজটা করার একদমই ইচ্ছা করতেছিল না। খুবই হতাশ ও নিরাশ হয়ে আমি এখন বাকি কাজটা কমপ্লিট করতেছি। কিছু করার নেই, কাজ তো কমপ্লিট করতেই হবে। কেকের ভিতরে আমি ক্রিম দিয়ে দিয়েছি। এখন কেকের উপরে এবং 4 সাইডে ক্রিম দিয়ে ভালোমতো কোট করে দিব। আমি আসলে এর আগেও অনেকবার কেক বানিয়েছিলাম। খুব সুন্দর মতোই আমার কেক খুব ভালো হয়েছে এবং টেস্টও খুব ভালো ছিল এবং পারফেক্টলি ফোম এবং স্পঞ্জি হয়েছিল। কিন্তু এবার এটা কেন এরকম হলো আমি মানে বুঝতেই পারতেছিলাম না। আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। খুব খারাপ লাগা নিয়েও আমি এখন আর কিছু করার নেই, তাই কেকটা বানাচ্ছিলাম। আসলে না পারলে একটা কথা, আমি বুঝতাম যে আমার প্রথমবার তাই এরকম হয়েছে। বাট আমার কেকটা খুব সুন্দর মতোই আমি খুব আশা করে বানাচ্ছিলাম, কিন্তু এভাবে হয়ে যাবে আমি বুঝতে পারিনি। কেকটা ক্রিম দিয়ে আমি কভার করে নিয়ে এখন ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি, পরে ফিনিশিং টাচ করব। আর এখানে একটা বাটিতে আমি অল্প একটু ক্রিম নিয়ে নিয়েছি। এখানে আমি একটু অরেঞ্জ এসেন্স দিয়ে দিব আর সামান্য একটু কালার দিয়ে দিব কেকের উপরে ডিজাইন করার জন্য। আমি আসলে একদম নিরাশ হয়ে গিয়েছিলাম যে আমার দ্বারা আর বাকি কাজ হচ্ছিল না, তাই এখন থেকে আমার ভাই আমার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতেছে। আমার ছোট ভাই, সেও খুব সুন্দর কেক বানাতে পারে, এখন বাকি কাজটা সেই কমপ্লিট করবে। আধা ঘন্টা পর কেকটা ফ্রিজ থেকে বাহির করে নিয়ে এখন আমার ভাই হচ্ছে কেকের ফিনিশিংটা কমপ্লিট করতেছে। ক্রিম দিয়ে পুরো কেক কভার করে ফেলার পর এখন লাস্ট ফিনিশিং করা বাকি রয়ে গিয়েছে। সে এখন একটি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিচ্ছে কেকের উপরে ডেকোরেশন করার জন্য। আমরা ভেবেছিলাম যে কেকের উপরে খুব সুন্দর মতোই আমরা ফ্লোরাল ডিজাইন করব, কিন্তু মনটা এত খারাপ হয়ে গিয়েছিল যে পরে আর ডিজাইন করার ইচ্ছাটাই ছিল না। তাই শুধু হ্যাপি অ্যানিভার্সারি লিখেই হার্ট শেপের কয়েকটা ডিজাইন করে আমাদের কাজটা কমপ্লিট করে ফেলেছিলাম। আর এই হলো আমার কেকের ফাইনাল লুক। ধন্যবাদ ভাই আমার কেকটা এত সুন্দর করে কমপ্লিট করে দেওয়ার জন্য। অবশেষে যেভাবেই হোক আমি আমার অ্যানিভার্সারিটা এই কেক দিয়েই সেলিব্রেট করতে পারবো। আপনাদের কাছে আমার এই কেকটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।